নমস্কার, গপসপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা গত বছর 2023-এর নভেম্বরের শেষের দিকে মায়াপুরে গেছিলাম। তো মায়াপুরে আমরা নিত্যানন্দ কুটিরে উঠেছিলাম। নিত্যানন্দ কুটির থেকে গোশালা খুবই কাছে। তো সকাল সকাল গোশালার দিকে বেরিয়ে পড়লাম। এই যে গোশালার গেটটি দেখো কতটা সুন্দর। গোশালার ভিতরে প্রবেশ করেই সামনে দেখতে পাবে একটি স্টল, যেখানে রয়েছে প্রসাদ এবং গাভীর দুধের খাঁটি ঘি এবং সুস্বাদু লস্যি পাওয়া যায়। এবং ডান পাশের একটি দোকানে ছিল ভগবানের সেবার জন্য অন্যান্য জিনিসপত্র এবং ভগবানের বিগ্রহ এবং চিত্রপট। উপরে উঠে গোমাতা দর্শন। এখানে চাইলে গোমাতাদের সেবা করা যায়, তাদেরকে খাওয়ানো যায়, আদর করা যায়। তো এক পাশে রয়েছে গাভী গরু এবং অন্য পাশে ষাঁড় গরু। একটি জিনিস খুবই ভালো লেগেছিল, ষাঁড় গরুদের দেখো নাম লেখা আছে, আবার গোমাতাদেরও মানে গাভী গরুদেরও সুন্দর সুন্দর নাম দেওয়া ছিল। যেমন ষাঁড় গরুদের নাম ছিল অর্জুন, নকুল, যুধিষ্ঠির এরকম। আবার গাভী গরুদের নাম ছিল গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী এরকম কিছুটা। তো আমরা গোমাতা দর্শন করে এবং গোশালা দর্শন করে নিচের দিকে যাচ্ছি এবং স্টলগুলো বলতে যেখানে ভগবানের সেবার জন্য জিনিসপত্রগুলো ছিল সে স্টলটা একটু ঘুরে দেখছিলাম এবং সবশেষে লাস্সির প্রসাদ পেয়ে এবং ভগবানের সেবার জন্য খাঁটি ঘি নিয়ে তারপরে ফিরেছিলাম। তোমরা যদি যাও তবে অবশ্যই এখানকার লস্যিটা অবশ্যই পান করবে এবং ভগবানের সেবার জন্য নিশ্চিন্তে গাভীর দুধের তৈরি ঘিটা নিতে পারো। এবং এখানে প্রসাদ কিন্তু অবশ্যই পাবে। এখানকার প্রসাদ যেমন খুবই সুস্বাদু, তেমনি লস্যি পাও।